বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আমরা আজকে হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে সেই রাসূলকে জানাই লাখ কোটি দরুদ ও সালাম। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে যারা উপস্থিত আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সোনা ভাই আপনারা সকলেই ভালো আছেন তো? আমি আপনাদের সকলের সার্বিক জীবনের সুখ সমৃদ্ধি মঙ্গলময় জীবন কামনা করি। শাহানশাহ রাদিরাজ আল্লাহ তাআলার দরবারে তিনি যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করেন, বলুন আমিন। আপনাদের পবিত্র মুখ থেকে, সোনা মুখ থেকে, বরকতপূর্ণ মুখ থেকে কাউসারী সাহেবের জন্য একটু দোয়া করুন। মুক্তাসার সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে যেন দুটি কথা বলতে পারি, এ তৌফিক আমার রব, আমার মনিব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে দান করেন, বলুন আমিন। আর একবার বলুন, আর একটু জোরে বলুন। ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যখন কোরআনের আলোচনা করা হয় সেখানে তখন আল্লাহর রহমত আসে। আমরা বাড়িঘর ছাড়ছি আল্লাহর রহমতের আশায়। এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে মৃগনাভি কস্তুরী হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, ঝিনুকের ভিতরে পড়লে মুক্তা হয়, আল্লাহর কোন বান্দাবান্দির উপরে পড়লে তারা আল্লাহর ওলি হয়ে যায়। মুরগির পেটের নিচে ডিম দিলে বাচ্চা হয়, যেটা সাইডে থাকে ওটা পচা ডিম। কোরআনের মাহফিলে যারা সাইডে থাকে তারা পচা মুসলমান। চিল্লায়া বলুন। এখনো যারা দোকানপাটে আছে, রাস্তায় আছে, বিভিন্ন জায়গায় আছে, মাহফিলে আসতেছে না, ওরা কি মুসলমান? পচা মুসলমান। আর জুহাজি নাতি এইদিকে আসো, এইদিকে আসো। আরে তুমি আমার কাছে আসো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আমরা আল্লাহর রহমতের প্রত্যাশায় এখানে আসছি, ঠিক আছে তো? আল্লাহ বলে, বান্দা রহমত যদি পেতে চাও তাহলে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি বেহেশতের ভিতরে সোনা চাঁদির ঘর। ফ্যানরা কোন দিকে তোরা সহে দেশ, এমন মার খাবি না। অসভ্য ছেলে পেলে কোথাটা ধরে বসে থাক। আল্লাহ বলে, বান্দা বান্দি কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি বেহেশতের ভিতরে সোনা চাঁদির ঘর। তোরা হবি হুরিদের বর, তোরা কি আমার পর? তোরা না আপনের আপন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা আমার আত্মীয়, তোমরা আমার কুটুম, তোমরা আমার মেহমান, তোমরা আমার বন্ধু, তোমরা আমার দোস্ত, অথচ আমার কানে আসে আজে বাজে কথা। কিরামান কাতিবিন যাইয়া হাসুরের দিন, কিরামান আর কাতিবিন যাইয়া হাসুরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখন আমরা বলবো সবাই দুনিয়ায় ছিলাম আমরা ল্যাংটা বাবার লোক। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলে, কিসের ল্যাংটা বাবার লোক? তোর পরনে কাপড় কে খোল, হারামজাদা কুলাঙ্গার। আমরা আল্লাহর আত্মীয়, আল্লাহর কুটুম, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। অসুবিধা আছে? আজে বাজে কথা বললে মেনে নেওয়া যাবে? আপনারা মানবেন? লা দুরুস্তু শয়তান ইল্লা কিল অগুতা ওয়াল ইতামুগুর ওয়াল খাটিয়া। শয়তান দোয়া পড়ে জাত হয় নাই, হবেও না, মারিয়া জাত করা লাগবে। এই জন্য ইসলাম মানে শান্তি। শান্তি সুবহানাল্লাহ পড়লে হবে না, ইমামতি করলে হবে না, সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। ইসলাম জিন্দা হতা হর কারবালা কি পর। ইসলাম জিন্দা হয়েছে রক্তকয়ী সংগ্রামের মাধ্যমে, স্ত্রীকে বিদ্যুৎ করে, ছেলে মেয়েদেরকে এতিম করে, রক্তের বন্যা বয়ে আপনার কল্লা বুলন্ডিত হয়েছে। তারপরে এসেছে ইসলাম। চিল্লায়া বলুন ঠিক কিনা?
আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত বিধিবিধানের নাম হলো ইসলাম। যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রাখছে, ডক্টর গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ লিখছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের এই যে তোমাদের অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, গীতা এগুলি তোমাদের কাছেই তিতা। আমরা কি করব? ইউনিভার্সিটিতে যান, বিশ্ববিদ্যালয়ে যান, অনেক হিন্দুর ছেলেমেয়েরা ইসলামিক স্টাডিজ নিয়ে লেখাপড়া করে। মুসলমান পক্ষী কাটে, ওরা হাসপাতালে যায় কাটতেছে। মুসলমান স্বামী মরে গেলে স্ত্রী আর একটা স্বামী পায়, সেটাও যদি মরে যায় আর একটা পায়। এভাবে 99 স্বামী যদি মরে 100 নাম্বার পায়, 100 নাম্বারও যদি মরে যায় 101 নাম্বার পায়। এই জন্য তারা সতীদাহ বাদ দিয়া এখন হিন্দুরাও দ্বিতীয় বিবাহ করতেছে, দ্বিতীয় বিবাহ বসতেছে। আমি তো কুড়িগ্রাম, ডোমান, নীলফামারী, বরুঙ্গামারী, পাটগ্রাম ওই এলাকায় গেলে ধুতি পরা লোকজন এসে আমার বলে যে কাউসারি সাহেব আগে হিন্দু ছিল। আমি বললাম না, আমি হিন্দু ছিলাম না। তো বলে আপনি এত কথা বলেন। আমি বললাম ক্লাস 9 থেকে পড়া বাদ দিয়ে মাদ্রাসায় ক্লাস 5 ভর্তি হয়েছি। A+B होल स्क्वायर +2B + D स्क्वायर ये सब जो कहा गया बात इस बात पर माजी मारूफ की थी। अगर मुजरे बनाना चाहो तो आलमत मुजरे अलिफ्तियन हुसैन का मौजमा आता ही ना होता है। नस्ति गंगा समतीर्थ काली कुल स्वामी इस्लाम पापों मोच पुनोति तो ओम शांति मधु वर्ति दे पदवरंत प्रकृति तबृशानं भक्काय सदा विदोष शास्त्रित स्त्रीता ओम शांति ला इलाहा हरति पापं इल्ला इल्ला परम पदम जन्म बहिष्कुंठ इनुति तब जप नाम मुहम्मदम ओम शांति। কথা কি বোঝা যায়? বাবারে, আমরা এই আজান দিয়া ওয়াজ করে বলি না যে আমার 1 লাখ টাকা দাও, টাকা কি গাব গাছে ধরে। আবার টাকা যে নেব না এই জন্য আবার মনে কষ্ট লাগে। মমতাজ গান গায় এক রাতে 25 লক্ষ টাকা নেয়, ওখানে মশলা নাই, আর আমাদের দিতে মশলা। আমরা কি তোমাদের শত্রু? তোমার জন্মের পরে আজান দিছি, 4 আনা পয়সা দেয় নাই, তারপরে তোমার ওই বিয়া পড়াইছি, তারপরে তোমাদের কোরবানি জবা করে দেই, তারপরে মসজিদে খুতবা দেই, তারপরে ঈদের মাঠের ইমামতি করি। মরিয়া গেলে যা দালালি করি বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলিল্লাহে। কিচ্ছু জানো না, একটা স্বাক্ষর দিয়েই বলো 20 লাখ দাও। টাকা গাছের গোটা। তোরা যদি ডিও লেটার দিয়া 20 লাখ পাস, অর্ধেক মাওলানাদের দিতে হবে। এই পৃথিবীতে মাওলানাদের অবদান বেশি, বাংলাদেশের আলেম হাফেজ কারীর অবদান বেশি। যখন মসজিদে আপনার গুলি করে মানুষ হত্যা করা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিল, আমি আজকে ভালো করে বুঝলাম মুসলমান যারা কোরআন পড়ে, যারা মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে হাফেজ, মাওলানা, কারি, হাজি, মুন্সি, এরা কোনদিন জঙ্গিবাদ না, বিজাতিরা হলো জঙ্গিবাদ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আমরা যারা আসছি সত্যি আমরা কোরআনের পাগল, আল্লাহ রসুলের পাগল। কোরআন আছে যেখানে আমরা আসি সেখানে। এখানে তো কোনো সাংবাদিক নাই, স্লোগান দেবো, হাত তুলবো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ আছে যেখানে, মাহফিল হয় যেখানে, আমরা আছি সেখানে। গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। তাহলে পত্রিকার সাংবাদিক যারা সাংবাদিকতার পেশায় নিয়োজিত, আমি অনুরোধ করে গেলাম এই পেশার মর্যাদা দিতে শিখতে হবে। শুধু সেরির ছবি, খেলাধুলার ছবি, অ্যাক্সিডেন্টের ছবি আসবে, আর আমরা আলেমরা তাফসির করব, ওয়াজ করব। সারা বাংলায় এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবো, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, ন্যায় প্রতিষ্ঠার জন্য কথা বলবো। আর আমাদের মূল্যায়ন হবে না, এইটা মেনে নেওয়া যায় না। এর পরের থেকে বলছি, যদি তোমরা সাংবাদিকতার পেশায় মর্যাদা দিতে না শেখো, আল্লাহর কসম পুরা তাফসিরুল কোরআন মাহফিলের সবাই তোমাদেরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠ করায় দাঁড় করায় দেবে। বক্তারাই ওয়াজ করবে না, ভয় পায় না, ভয় পায় না। জেল খাটবে না লোক তো, কিসের অ্যারেস্ট ফ্যারেস্ট? আমার কথা হলো ডেট করো, অ্যারেস্ট করা বাদ দাও, ডেট করো। টুপি দাঁড়িয়েলা পারে না, তোমরা পারো, একদিন ডেট করো, মারামারি হোক। খামা খায় ধরে নিয়ে বাইরে অ্যারেস্ট করিয়া এইসব ব্যবসা বাদ দাও, ভালো লাগে না। এক ওসি সাহেব এসে বলতেছে আপনাকে অ্যারেস্ট করবো।
আমি বললাম কেন অ্যারেস্ট করবে? বলে আপনি যদি সরকার বিরুদ্ধে কোনো কথা বলেন। আমি বললাম ওয়াজই করবো না, বহু অ্যারেস্ট করছাও, এ মাহফিল তুমি চালাও আর আমি তোমার থানা চালাই, যদি না পারি ফাঁস নেব, আর তুমি যদি মাহফিল চালাতে না পারো তোমার ফাঁস নেওয়া লাগবে। অমনি থাপা দিয়ে হাত ধরছে, আরে কাউসারি সাহেব করেন কি, ওয়াজ করেন, অ্যারেস্টও করবো না, এখানেও থাকবো না। বললাম এই মাহফিলের আমি হলাম ওসি, আপনি কাঁঠালের বিসি, কথা বলেন না কেন? ইন্টারভিউতে যদি আমি যোগ্য হই, কেন? আমরা তো এই দেশেই জন্মগ্রহণ করেছি, মাতৃভূমি বাংলাদেশ, সোনার বাংলা জন্মভূমি, এটা তো আমরা অবশ্যই দাবি করতে পারি। একটু কথা বলেন পারি কিনা? আমি অন্যায় কোনো কথা বলছি? কাজী বন্ধ করো, বন্ধ করো, গান গাচ্ছে। এই কার সেট বাজে, এই কিনারে এটা দিয়ে গেছে বাজছে, ওই তো চিন্তা করে এই সেটটা কার? আরে না ফেলে দিবে কেন? ওটা জানো না? আরে মনে হয় ফোন আছে, ফোনে রিংটোন দেওয়া হয়েছে কি ওটা? আইলো একই জামানা, কোরআন হাদিস মানে না, বোঝালে বোঝাসে না, পিতা মাতার পেটে বাদ নেই, ছেলে প্রেমের দেওয়ানা, মোবাইল ছাড়া চলে না, বাপে বলে রব্বানা, মায়ে বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, কিসের তোমরা দেওয়ানা, আমার তো বুঝাসে না, লা ইলাহা, জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা কোরআন কেন শুনবো, কোরআন কেন মানবো, কোরআন কেন পড়বো, কোরআন কেন ধরবো? কারণ আছে, শুনবেন না? শুনবো, উত্তর দেন তো। এই যে কাগজে লেখা বই, রবিউল মুন্সি ভাই কাগজে লেখা একটা কিতাবে কোরআন শরীফ, এটা জিন্দা না মুর্দা? কোরআন যদি হয় জিন্দা, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর করি ধান্দা, আল্লাহর প্রেমে বান্দা, আল্লাহর জন্য কান্দা। আজকে যারা মাহফিলে আইছো আল্লাহর বান্দি, তোমরা বলো আর করব না ফন্দি, কোরআনের সাথে করব সন্ধি। আজকে কাউসারি সাহেবের ওয়াজ শুনে বাড়িতে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আমরা যারা কোরআন শোনার জন্য আসছি, এ কোরআন আল্লাহর বাণী, জিন্দা কোরআন। আর একজন বলল কোরআন ভূতের বাণী, মারা ফরজ। কথা বলেন না কেন? ওই মেয়ে লোকটার বাংলাদেশে 11 জায়গায় বিয়ে হয়েছে, তারপরেও বিদেশ যায় গল্প করে বাংলাদেশে বেটা চাউল নাই। একবার শৈলক উপায়, তোর কয় বেটা সওয়াল লাগে, আজকেই এখনই দেব। জাতির মেঘ কালাও ভালো, নদীর পানি গোলাও ভালো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কোরআন নিয়ে যত রকমের মানে চাপা চাপি। আবু জেহেলও বলল যে আমার ভাতিজা কোরআন পড়ে, তাই শুনে মানুষ তার মতো পাগল হয়ে যায়। কোরআন শরীফ পড়া তো বন্ধ করা যাবে না। কোরআন যখন পড়ে তখন তোমরা ঢোল পেটো, তবলা পেটো, গান গাও, নাচা পেশা করো, যাতে কোরআনের এই বাণী কারুর কানে না ঢোকে। আবু জেহেল তুলা দিয়া কান বুঝায়া আমার নবীর কাছে নিয়ে গেছে। তাকায় দেখে এত সুন্দর মানুষ, দুধের ভিতরে আলতা দিলে যত সুন্দর রং হয়। সামাইলে তিরমিজির কিতাবের মধ্যে লিখতেছে এত সুন্দর নবী, আমার নবী, আপনার নবী। এক খণ্ড
সাদা মেঘ মাথার উপরে ছায়া করে, আমার নবী হাঁটে, সেখানে ঘাস গজায়। 40 দিন ওই রাস্তায় নবুয়তের ঘেরান পাওয়া যায়। আর 3 দিনকার ক্ষুধার্ত মানুষ যদি আমার নবীর দিকে একবার তাকায় বলে আমার আর ক্ষুধা নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করুন। আমি আপনাদের কাছে যে আঙ্গিকে কথাটা বলতেছি, আপনি যেমন জিন্দা, কোরআন তেমনি জিন্দা একটা আয়াতের কারণে, সেটা হলো সূরা ইয়াসিনে। আমি আজকে ওইটা আপনাদের কাছে উপহার দেব। এ দিয়ে যে কি করা যায়, আপনার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেটা কি দিয়া আজকে ক্লিয়ার করে দেব। আমার ওয়াজ শুনলে আপনার নগদে 3টা উপকার হয়। 1 নাম্বার, কানা মানুষ চোখে দেখে। 2 নাম্বার, যে বোবা কথা বলতে পারে। আর 3 নাম্বার, যে ল্যাংড়া বা প্রতিবন্ধী সে দৌড়াতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে বলবো? বলে একটা ছেলে শুধু লাফালাফি করে, তো মনে করলো মানুষের উপরে লাফ দিলে কেমন হয়, জীবনে তো দেই নাই। একটা লোক আবার বাতের ব্যারামে রুকু দিয়া চলে। ছেলেটা মনে করছে হ্যাঁ গাছে উঠছে, লোকটা আসছে, একদম মশান করিয়া মাজা যাইতে 2 পাও দিয়া লাথি মারছে। 12 বছরের বাতের ব্যারামের রুগী 1 লাথিতে সোজা হয়ে গেছে। আর বলতেছে বাবারে, এই লাথিটা কেন তুই 12 বছর আগে দিলি না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার মাথার টুপি যদি খুলি, গন্ধ সুদের জামা, আবা কাবা পাগড়ি, বোতাম, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, আমি যে টুলে বসি ওটাও আপনার ফ্যাক্টরিতে তৈরি হয়। বদনায় পানি ঢেলে ওযু করি, বদনা ফ্যাক্টরিতে তৈরি হয়। জায়নামাজ যেটা আমি পারি, নামাজ পড়ি, ওটাও সুদের জায়নামাজ। তসবিটা সুদের জায়নামাজ, তসবিটাও সুদের। কারণ এইগুলি তো খেতে আবাদ হয় না, ফ্যাক্টরিতে তৈরি হয়। ফ্যাক্টরিতে যা তৈরি হয়, সরকারের ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়। আর লোন নিলেই সুদ হয়, আর সুদ হলেই সেখানে আপনার 80 প্রকার গুনাহ হয়। সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। চিন্তা করতেছেন, কথা তো তাই। এই অস্ত্র কেউ আমাদের করিয়া শোনায়ও নাই, বুঝায়ও নাই, তাহলে আমার পুরা শরীরে সুদ। যারা জি কইলা না, জি বললা না, আল্লাহর কাছে বদদোয়া করবো, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করো। যেভাবে বন্ধ হয়ে আছে মুখ, আমি খুশি হইলাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ সুদকে করল হারাম, আর আমাদের কাছে হইল আরাম। এই জন্য বাড়ছে নতুন ব্যারাম। কি হয়েছে বলে? স্ট্রোক করছে, শেষ, ওরা শেষ। হাসেন না, অবাস্তব কথা কাউসারি বলে না। তাহলে এখন যদি আমরা সব মিলে মোনাজাত করি, তেলের দাম কমাও, পেট্রোলের দাম কমাও, শাড়ির দাম কমাও, টিভির দাম কমাও, ফ্যানের দাম কমাও, সোনার দাম কমাও, আল্লাহ বলে বাটাম দিয়ে বাড়িয়ে, ও জানোয়ার, ও কেন মোনাজাত করবে? 5 বছরের জন্য একটা ভোট দিয়ে দিছে, ওরা কমাবে, ওরা বাড়াবে। ও 5 বছরের মধ্যে কোনোদিন দাম কমানো বাড়ানোর মোনাজাত করতে পারবে না। কারণ সমর্থন দিছে যাদেরকে, তারাই দাম কমাবে আর বাড়াবে। তুই ব্যবাস কেন? রাগ করতেছেন মনে হয়। রাগ করলেও কিছু করার নাই। যত ইবাদত করবেন জান্নাতের গ্যারান্টি নাই। একটাই মাত্র জান্নাতের গ্যারান্টি, সেটা হলো আপনার সমর্থন।
যদি এটা ভালোর প্রতি হয়, আমি কাউসারি সাহেব কোরআন ছুঁয়া বলে দিয়ে গেলাম, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। ভালোর প্রতি সমর্থন দিতে হবে আপনাকে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে সমর্থনের ব্যাপারটাই আমি আপনাদের কাছে বলবো। এবার আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি কোরআন শরীফ ধর। আচ্ছা, সব মিলে যদি আমরা দৌড়ি, মুখে যদি রাখি দাড়ি, ছাড়িয়ে দিই যদি নির্বাচনের সিগারেটার বিড়ি, তারপরে যদি আমরা মরে পাবো বেহেশতের ভিতরে বাড়ি, পাও টিপে দিবে বেহেশতের হরিয়ার নুরি। এই ওয়াজ সারা বাংলায় একমাত্র করে বেড়ায় আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারি। মেয়েরা ঢুকছে পার্লামেন্ট থেকে, রান্নাঘর বিয়ে করে আমাদের বানাইছে বর। সব সময় ভাবে স্বামী আমার পর। অনেক কথা বলার আছে আজ, যতক্ষণ স্ত্রী না হবে ততক্ষণ মাহফিল ছাড়িয়া দেব না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মানুষ জাতি আমি তোমাদেরকে কেমনে বানাইলাম তোমরা একটু দেখো। আচ্ছা ভাই, আমরা যদি আসমানের দিকে তাকাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইউরেনাস মঙ্গল বুধ বৃহস্পতি ধূমকেতু গ্যালাক্সি ব্ল্যাক হোল পাহাড় পর্বত সাগর সলিল নদী নালা কীট পতঙ্গ পশু পক্ষী, আমরা দুই চোখে যাহা দেখি, আমরা কারুর কাছে জিজ্ঞাসা না করিয়া নিজে নিজে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা এগুলি বানাইছে কে, উত্তর হবে কি? জোরে বলুন। আমরা বানালে ভুল হয়, সংশোধন সংযোজন করা লাগে। এবার যদি কেউ আমার সাথে উত্তর না দেয়, আমি মনে করব ওরা তসলিমা নাসরিনের গোষ্ঠী, দাউদ হায়দারের গোষ্ঠী, সলমান রুশদির গোষ্ঠী, আমি মনে করব ওরা আবু জেহেলের আত্মীয়। বলুন তো, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কি একটু ভুল আছে? নাই। আল্লাহু আকবার। আমার বাড়ির উপর একটা ছেলে সকালবেলা এসে একা একা মারামারি লাগাইছে। একা একা মারামারি দেখছেন? এগুলা মেয়েরাও শিখছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? কুংফু। তা আমি মনে করলাম যে হয়তো আর জেনে ধরছে, ভূতে ধরছে, আমি একটু মানে ওকে থামাবার জন্য আমি শুরু করলাম। ও যেরকম জারিমি করছে আমি ওরকম ভয় দেখাইছি। একটু সুবহানাল্লাহ বলে। আমারে বলতেছে, হুজুর। আমি বললাম কি? আঙ্গুল, কবজা, কোনই বাহু, গর্দান, মাজা, পা, হাঁটু, আল্লাহ কি সুন্দর কবজা দিছে। আচ্ছা, এইগুলি যদি খোলার মতো পরিস্থিতি হতো, বদলান যেত। আমি বললাম, এই চিন্তা তোমার মাথায় ঢুকছে? আমাদের দেশে কি চুরি ডাকাতি বন্ধ হইছে? না, কয় দুর্বল। মুরগি চোরেক যেভাবে মারো, 1600 কিলোমিটার রাস্তা যে কুলাঙ্গার মায়ের সন্তান খাইলো, তাক তো মারো না। দোষ তোমাদের। অন্যায় করা আর অন্যায়কে সমর্থন করা সমান গুণ। নাতি কথা কও না কে, খালি আফজান হাজি হয়েও না। কাউসারির নাতি কিন্তু মারিয়া একেবারে শেষ করে ভালো নাতি করে। কথা বলেন না কেন?